কাশিতে পড়াশোনা করি, করার পর আমি এখানে চলে এসেছি, এই আশ্রমের দায়িত্বে আছি। এখানে সাধন ভোজন নিয়ে থাকি, পড়া শাস্ত্র অধ্যয়ন। কাশীশ্বর মহাদেব যে আমাদের সঙ্গগুরু ভোলাগিরি মহারাজ এসে মাঝখানে আছে আপনার গুরুদেব আমাদের সঙ্গগুরু ভোলানন্দগিরি মহারাজ। আচ্ছা, অনুষ্ঠান হলে এই জায়গাটা রান্না হয়, এই জায়গাটা রান্না হয়। কাঠের উনুন আছে ওর মধ্যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কাঠের ব্যবস্থা আছে। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই সকল দর্শক বন্ধুকে। আজকে আমি এসেছি সোদপুর পানিহাটির শ্রী শ্রী ভোলানন্দগিরি আশ্রম বা শ্রী শ্রী ভোলানন্দগিরি মঠে। শান্ত নিরিবিলি মঠের পরিবেশ, আপনারা এলেও আপনাদের ভালো লাগবে। তো এই ভোলানন্দগিরি মঠে কিভাবে আসবেন, কখন আসবেন, এই মঠে প্রসাদের কি ব্যবস্থা আছে, এই মঠে থাকার ব্যবস্থা আছে কিনা, এখান থেকে দীক্ষা দেওয়া হয় কিনা, এই সমস্ত তথ্যই থাকছে আজকের আমার এই ভিডিওতে। আর আমি আপনাদেরকে এই মঠ পুরো ঘুরিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো তাহলে চলুন যাওয়া যাক সেই শ্রী শ্রী ভোলানন্দগিরি মঠ বা শ্রী শ্রী ভোলানন্দগিরি আশ্রমে। তো এই মুহূর্তে আছি আমি সোদপুর স্টেশনে 1 নাম্বার প্ল্যাটফর্মে। এই 1 নাম্বার প্ল্যাটফর্মে নেমে বাঁ দিক দিয়ে এই যে বেরোনোর রাস্তাটা দেখতে পাচ্ছেন, ঠিক টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে কিছুটা গেলে ওখান থেকে অটো পাবেন। আর অটো ধরে যেতে পারবেন সুখচর শ্রী শ্রী ভোলানন্দগিরি আশ্রম। সোদপুর স্টেশনে নেমে 1 নাম্বার প্ল্যাটফর্মে নেমে বাঁ দিক দিয়ে বাইরে বেরিয়ে এই রাস্তা ধরে চলে আসুন। এই রাস্তা ধরে এসে এই যে অটোগুলো দেখা যাচ্ছে, এই অটোগুলোই যাবে শ্রী শ্রী ভোলানন্দগিরি আশ্রম। তো এই রাস্তাটা ধরে সোজা চলে আসুন, এসেই এই যে ঘুরে যাচ্ছে, এই যে দেখাই যাচ্ছে শ্রী শ্রী ভোলানন্দগিরি মঠের মূল প্রবেশদ্বার। আর ঠিক তার বাঁ দিকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গঙ্গার ধার। তো ফাইনালি পৌঁছে গেলাম শ্রী শ্রী ভোলানন্দগিরি আশ্রম বা শ্রী শ্রী ভোলানন্দ মঠে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ভোলানন্দ মঠের মূল প্রবেশদ্বার। তো তাহলে চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি। আচ্ছা, কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি, ঠাকুরের কৃপায় ভালোই আছি। হ্যাঁ, ঠাকুরের কৃপায় ভালোই আছি। আচ্ছা, এই মন্দির খোলে কখন আশ্রমের? সকালে? মন্দির সকালবেলা এই 7টার সময় খোলা হয়। আর বন্ধ হয় দুপুরে কখন? আর দুপুরে 12টার সময় বন্ধ হয়। আচ্ছা, আবার ওদিকে 4টের সময় খোলা হয়। আর বিকাল 4টায় খোলেন, আবার রাত্রি সন্ধ্যা আরতি পরে বন্ধ হয়। সন্ধ্যা আরতির পর বন্ধ হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, সন্ধ্যা আরতির পর বন্ধ হয়। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছে কত খ্রিস্টাব্দে? এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছে, ওখানে একটা পাথর আছে, লেখা আছে পাথরে। আচ্ছা আচ্ছা, সব তাও মোটামুটি মোটামুটি মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল 13 সালে, 1913 সালে। 1913 সালে। 1913 সালে হয়েছিল। তারও আগে এই আশ্রম তৈরি হয়, সেটা করে লিখিতভাবে কিছু নেই। আচ্ছা আচ্ছা। খালি পাথরটা লাগানো দেখে আমরা বুঝতে পারি, কোনো রেকর্ড নেই তখনকার দিনে। আচ্ছা, প্রতিষ্ঠাতার নাম? প্রতিষ্ঠাতার নাম হচ্ছে স্বামী ভবানন্দগিরি মহারাজ, যার মূর্তি ওখানে প্রতিষ্ঠা করা আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার এই সাধন জীবন কতদিনের যদি একটু বলেন? আমি তো অনেক ছোটবেলায় এসেছি। আচ্ছা, তারপরে এর আগে কোথায় ছিলেন? আমি আগে হরিদ্বারে ছিলাম। হরিদ্বারে থেকে ওখান থেকে পড়াশোনা করতাম। তারপর ওখান থেকে আমি কাশিতে চলে আসি, কাশিতে পড়াশোনা করি, করার পর আমি এখানে চলে এসেছি, এই আশ্রমের দায়িত্বে আছি। এখানে সাধন ভোজন নিয়ে থাকি, পড়া শাস্ত্র অধ্যয়ন আচ্ছা, আর এসব নিয়ে থাকি এখানে। আচ্ছা আচ্ছা। তো এই ভোলানন্দগিরি মঠ সম্পর্কে 2-4 কথা বলুন। এই মঠটা সব থেকে পুরনো, আমাদের ভোলাগিরি আশ্রম যত জায়গায় আছে সব থেকে পুরনো এইখানে। এইখানে ভোলাগিরি মহারাজ এসেছিলেন 1928 সালে। 1913 সালে যখন স্মৃতি মন্দির হয়, তখন উনি আসেননি, তখন এই ঘরটা ছিল খালি। এই ঘরটা খালি ছিল। আর ওই পরবর্তীকালে ওই মন্দিরের ভিত্তি স্থাপন হয় 13 সালে। আর 1936 সালে ওই মন্দিরের ভিত্তি স্থাপন হয়। মানে 1928 সালে উনি এসেছিলেন, এসে ওই শিব দিয়ে গিয়েছিলেন, ঘরটার মধ্যে শিব ছিল। 36 সালে মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে তখন ওই শিব মন্দিরে নিয়ে গিয়ে বসানো হয়। এই কাশীশ্বর মহাদেব উনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন, ভোলাগিরি মহারাজ। আচ্ছা আচ্ছা। তারপরে উনি যখন এসেছিলেন তখন ওই জায়গাটায় বসেছিলেন, ওই উঠোনটায় বসেছিলেন, চেয়ার পেতে ওইখানে বসেছিলেন। আচ্ছা। যে ওইখানে আমরা যজ্ঞকুণ্ড করে রেখেছি, ওই জায়গাটায় একটা যজ্ঞটুকু বছরে 4 বার যজ্ঞ হয়। আচ্ছা। একটা হচ্ছে জানুয়ারি মাসে উনি এসেছিলেন, তবে পার্টিকুলার তারিখটা পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। তারিখটা পাওয়া যায় না, সেই জন্য আমরা জানুয়ারি মাসে
এখানে যারা বয়স্ক লোক ছিলেন তারা বলেছিলেন জানুয়ারি মাসের মানে মোটামুটি মাঝামাঝি এসেছিলেন, আচ্ছা মানে মাঘের শেষের দিকে, কারণ তখন একটু গরম গরম ভাব ছিল। আর উনি এসে ওইখানটায় বসেছিলেন। আর পরবর্তীকালে শিব এই ঘরের মধ্যে রাখা হয়েছিল। আর উনি পরে আসেন 1929 সালে উনি ধরে রেখেছেন হরিদ্বারে, আচ্ছা। তারপরে আর আসেননি এখানে। আপনার গুরুদেবের নাম কি? আমার গুরুদেব এখানে থাকতেন। পরবর্তীকালে ভবানন্দ গিরি মহারাজ দেহত্যাগ করার পরে আচ্ছা উনি এখানে এসেছিলেন। 1963 কি 64 সালে উনি এসেছিলেন। আচ্ছা তো এসে উনি তারপর থেকে উনি শেষ জীবন পর্যন্ত ছিলেন এখানে। 75 সালে উনি দেহ রেখেছেন, 1975 সালে। তা আমি এইখানে দীক্ষা নিয়েছিলাম ওনার কাছ থেকে। তারপরে উনি আমাকে পাঠিয়েছিলেন হরিদ্বারে পড়াশোনা করার জন্য। আচ্ছা, ভক্তরা যদি এখানে এসে প্রসাদ খেতে চায় তার না, ব্যবস্থা এখন আছে? একটু অসুবিধা আছে, আমার রান্নার লোকের একটু অসুবিধার জন্য আমার আপাতত বন্ধ রেখেছি। আগে প্রসাদের ব্যবস্থা ছিল। তবে দুর্গাপুজো, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা আচ্ছা এইসব অনুষ্ঠানেও প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে থাকার কোনো ব্যবস্থা আছে? থাকার সেরকম কোনো ব্যবস্থা নেই। লোকজন আসে কম, কলকাতা থেকে আসে তো কলকাতাতেই চলে যায় আবার। আচ্ছা আচ্ছা দূরের থেকে দু একদিন যদি আসে কখনো থেকে যায়, আচ্ছা। এইখানে শুয়ে পড়ে থাকে। আর দীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে? দীক্ষা দেওয়া হয়, দেখাশুনো করে, তা ওরা দেখে শুনে দীক্ষা দেওয়া আর হয়। প্রসেস কি আছে, মানে আগের থেকে জানাতে হবে? না, এসে যোগাযোগ করতে হবে, তারপরে গুরুদেব যেরকম বলবেন সেরকম হবে। আচ্ছা এই হচ্ছে কাশীশ্বর মহাদেব, যে আচ্ছা আমাদের সঙ্গগুরু ভোলাগিরি মহারাজ এসে প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা আচ্ছা। ওই ঘরে বসিয়ে দিয়ে গেছিলেন, পরবর্তীকালে এখানে এনে বসানো হয়। আচ্ছা আর ওই অন্নপূর্ণা পুজো হয় এখানে, আচ্ছা, এটা মূর্তি করে বাইরে পুজো হয় ওই নাট মন্দিরে। আচ্ছা আর মূর্তিটা এনে এখানে বসিয়ে রাখা হয়, সারা বছর থাকে। আবার নতুন মূর্তি গেলে পুরোনোটাকে বিসর্জন দেয়, নতুনটাকে বসিয়ে রাখা হয়। আচ্ছা, মানে এই মূর্তি বিসর্জন হয়ে যায়? হ্যাঁ, তখন নতুন মূর্তি এসে আবার বসে। আচ্ছা, ওই চৈত্র মাসে যে হ্যাঁ, রামনবমী আগের দিনে? রামনবমীর আগে রামনবমী আচ্ছা পুজো আচ্ছা হয় তখন। আচ্ছা। আর নবরাত্রি অনুষ্ঠান হয়, ঘটে নবরাত্রি হয়। আচ্ছা আর দুর্গাপুজো যেটা হয়, দুর্গাপুজোটা ওই মন্দিরে, ওই নাট মন্দিরে মূর্তি করে পুজো হয়, দুর্গা মূর্তি। আচ্ছা আর নবরাত্রি ঘট ভেতরে বসে, মন্দিরের মধ্যে বসে, ওই কোণাটায় বসে। নবরাত্রি যে নবদুর্গার অনুষ্ঠান যেটা হয়, হ্যাঁ, সেটা এখানে ঘট বসানো হয়। আমাদের শরৎকালেই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মাঝখানে আছে আপনার মাঝখানে গুরুদেব? আমাদের সঙ্গগুরু ভোলানন্দ গিরি মহারাজ। আচ্ছা আর ওই বাঁ পাশে হচ্ছে যে আশ্রমের প্রতিষ্ঠাতা যিনি ভবানন্দ গিরি মহারাজ, আচ্ছা উনি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা। মানে 13 সালে পাথরটা পাওয়া যায়, তাই হ্যাঁ। বোঝা যায় যে 13 সালে স্মৃতি মন্দিরের একটা ভিত্তি হয়েছিল। কিন্তু আচ্ছা তার আগে কবে উনি এসেছিলেন এর উপর রেকর্ড পাওয়া যায় না, তার অনেক আগে এসেছিলেন। আচ্ছা। উনি আসলে বিপ্লবী ছিলেন। ও হ্যাঁ, আচ্ছা তার নাকি সঙ্গে ছিলেন। আচ্ছা আচ্ছা, সাথী ছিলেন। পরবর্তীকালে এখানে চলে এসেছেন, এখানে থাকতেন। আর ডান দিকে? উনি দেহত্যাগ করার পরে আমার গুরুদেব স্বামী ভবানন্দ গিরি মহারাজ এখানে এসে থাকতেন। আচ্ছা। আর দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে আছে বজরংবলী আছে? বজরংবলী আছে, হনুমান পেতলের না? আর এমনি শিব আছে, আচ্ছা মূর্তি আছে আমার কাছে। যে ওই শিব থাকে 50 বছর, আমার কাছে শিব আছে, ওই শিব আমার সঙ্গে থাকে 50 বছর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বাহ, খুব সুন্দর। আর পাদুকাটা হচ্ছে ওনারই পাদুকা। আচ্ছা হ্যাঁ, ওই ওনার স্পর্শ করা পাদুকা তখন থেকেই আছে। এই 3 বার যজ্ঞ হয়। আর জানুয়ারি মাসে ভোলাগিরি মহারাজ এসেছিলেন বলে, সঙ্গগুরু ভোলানন্দ গিরি মহারাজ এসেছিলেন বলে এই জায়গাটা বসেছিলেন, আচ্ছা ওই জন্য ওই সময় একবার যজ্ঞ করা হয় জানুয়ারি মাসে। আচ্ছা আচ্ছা আর ওই গোপাল আমার কাছে এসছে, হ্যাঁ, সেও 50 বছর হয়ে গেল। আচ্ছা ওই জানুয়ারি মাসেই এসছে, সেই জন্য আমরা দুটো উৎসব একসঙ্গে মিলে করি। এখানে যজ্ঞটা হয় ওই সময়, আচ্ছা। সাধু সভা হয়, বাইরে সাধুরা সব আসে। আমাদের প্রকাশ মহারাজ, মধু মহারাজও এসছেন। ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ডাকি, সাধুদের ডাকা হয় ওই সময়। হ্যাঁ হ্যাঁ, ওই সময় সাধু হ্যাঁ, সন্তরা এসে থাকে। সাধু সম্মেলন হয়। জায়গা কম তো, হ্যাঁ, জায়গাটা ছোট তো বেশি আশ্রম, খুবই কম জায়গা। আমি বাগানটা খুব ভালোবাসি, করি। আচ্ছা আচ্ছা কিন্তু বাগান ভালো না অ্যাকচুয়ালি। এইখানে কোনো বৌদ্ধদের কিছু ছিল, আচ্ছা যার জন্যে এখানে এই সুখচরে যারাই এসেছেন তাদের একটা আশ্রম করার প্রবণতা জেগেছে। আচ্ছা আচ্ছা। যেমন কাঠে বাবার আশ্রম। কাঠিবার পরবর্তীকালে, কিন্তু আগে রামকৃষ্ণদেব এসেছিলেন এখানে। আচ্ছা ওই রামকৃষ্ণ পাইন বাড়িতে এসেছিলেন। আচ্ছা আচ্ছা তারপরে চৈতন্য মহাপ্রভু এইখান দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন। আচ্ছা। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উনি গিয়েছিলেন স্বামীর মন্দির, বাহ, নৌকি করে যাননি। আচ্ছা। তার কারণটা হয়তো ওই বৌদ্ধদের কিছু ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওইখানে একটা মন্দির দেখতে পাবেন, একটা মানে কষ্টি পাথরের একটা হর পার্বতীর মূর্তি উঠেছে আচ্ছা গৌরী সঙ্গের ওই জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ। ওইটা মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে মাটির তলায়। আচ্ছা তার মানে বুদ্ধিস্টদের সময় কিছু ছিল। আর আমাদের এইখানে খুঁড়লে ওইসব বৌদ্ধদের সময়কার সব জিনিসপত্র পাওয়া যায়। আচ্ছা আমাদের স্কুল আছে পেছনে, একটা স্কুলে যখন তৈরি হয় আচ্ছা তখন একখানা পিলার উঠেছিল। সেই পিলারে কি ভাষা লেখা আছে হ্যাঁ কেউ আবিষ্কার করতে পারেনি ভাষাটা, আচ্ছা যার জন্য ওটাকে নিয়ে মিউনিসিপ্যালিটিতে রাখা হয়েছে। খড়দা মিউনিসিপ্যালিটিতে আছে ওটা এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো এখানে মনে হয় বৌদ্ধদের কিছু ছিল, যার জন্য এখানে খুব একটা ভালো মাটি নেই। এই উপরে আমরা কিছু মাটি ফেলে হ্যাঁ, গাছ টাছ করি। হ্যাঁ, এই উৎসব অনুষ্ঠানে যারা আসে টাসে তারা এই ঘরটার মধ্যে থাকে। ও এই গেস্ট রুম। ওই গেস্ট মানে কি, গেস্ট কমই আসে, কলকাতার লোকেরা আসে, কলকাতায় চলে যায় আবার। হ্যাঁ, ভক্ত শিষ্যরা এলে এলে এখানে থাকে। এইখানে একটু বিশ্রাম টিশ্রাম করলো, থাকলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে সব আছে। আর সামনে পুকুর। পুকুরটা নানান রকম সব একাকার হয়ে গেছে। পুকুরটা আশ্রমেরই পুকুর, হ্যাঁ হ্যাঁ কিন্তু সেটা একাকার হয়ে গেছে, সব চারদিকে পুকুর ভেঙে। হ্যাঁ অন্যান্য লোকের পুকুরও ছিল, তখনকার দিনে মাটি কেটে তো উঁচু করতো, হ্যাঁ তখন করেছিল। তারপরে এটা একাকার হয়ে গেছে এখন সব। হ্যাঁ হ্যাঁ ওই ব্যবহার আমাদের একটা তাল গাছ আছে মাঝখানে, জলে দাঁড়িয়ে আছে, জলে একদম জলের মাঝখানে দাঁড়িয়ে, জলের মাঝখানে তাল গাছটা। জলের মাঝখানে তাল গাছটা যে দাঁড়িয়ে আছে, ওইটাই হ্যাঁ, হচ্ছে আমাদের সীমানা এখানকার। ও আচ্ছা, ও আর তো আজ আমি 50 বছর 60 বছর আপনি এসেছি আমি আসার এখানে। থেকে দেখছেন। আমি ছোটবেলা থেকে দেখছি এখানে। আচ্ছা তারপরে এখানে সব থেকে হচ্ছে চারদিকে যখন আরতি হয় না, হ্যাঁ মনে যেন আমি কাশিতে বাস করছি, আমি হ্যাঁ, কাশিতে একটা ছিলাম। অন্যরকম পরিবেশ হ্যাঁ, সৃষ্টি হয়ে যায়। চারদিকে আরতি হয়, ঘন্টা বাজে। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। এখানে ভবপাগলা আশ্রম, এখানে কাঠিওয়ার আশ্রম, হ্যাঁ হ্যাঁ তারপরে গোবিন্দমার আশ্রম, অনেক আশ্রম, মহানিমার মঠের আশ্রম, প্রচুর আশ্রম এই প্রচুর এলাকাটায়। আশ্রম। ঠিক। এটাই ভোগের ওই সামনেটাই ভোগ রান্না হয় তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোগের রান্না হয়। আর এইখানে উৎসব অনুষ্ঠান হলে এই জায়গাটা রান্না এই হয়। জায়গাটা রান্না হয় এই তাই তো? জায়গাটা রান্না হয়, কাঠের উনুন আছে ওর মধ্যে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কাঠের ব্যবস্থা আছে, কাঠের রান্নাটাই আমি পছন্দ করি। আচ্ছা হ্যাঁ, প্রাচীন পদ্ধতি আর কি আমাদের কাঠের রান্না। আচ্ছা। ওই উৎসব অনুষ্ঠানে ভক্তরা এলে বসিয়ে প্রসাদ খাওয়ানো হ্যাঁ, হয়? প্রসাদ দেওয়া হয়, কিন্তু আমাদের জায়গা নেই বলে এইখানেই চেয়ার টেবিল পেতে বসি। আচ্ছা আর সাধু ভান্ডার হলে ওই ওপরটায়, আচ্ছা আচ্ছা ওই 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 ওপরটা একটা শেড তৈরি করেছি, ওইখানটা হ্যাঁ হ্যাঁ সাধু ভান্ডার হলে ওইখানটা বসানো হয়। ওইখানটায় হয়, আচ্ছা। হ্যাঁ, যখন অনেক সাধু আসে 10-15 জন। নাকি? হ্যাঁ, এটা নাট মন্দির, এইখানে দুর্গাপুজো হয়, এই চৌকিটা এখানে রাখা হয়, আচ্ছা এইখানে দুর্গাপুজো হয়, জগদ্ধাত্রী অন্নপূর্ণা মূর্তি এনে পুজো হয়। এখানেই পুজো হ্যাঁ, হয়? এই জায়গাটায় পুজোটা হয়, এইখানে সব আসে ঠাকুরমশাই, এখানে বসে পুজো করে, আচ্ছা এইখানে সব ভক্তরা বসে, ওইখানে যজ্ঞটা হয়। আচ্ছা। আর ওই ভেতরে আছে গানের চর্চা করি, আমার লাইব্রেরি আছে। ও তাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা উনি হরিদ্বারে থাকতেন। আচ্ছা। আমি মানে বই ভালোবাসি, পড়াশোনা ভালোবাসি বলে উনি আমাকে বইগুলো সব দান করে গেছিলেন। আচ্ছা আচ্ছা কিছু আমি আনতে পারিনি, কিছু বই বেহাত হয়ে গেছে। আচ্ছা কিছু ও, এই যে আমার গুরুদেব এইখানটা থাকতেন, আচ্ছা এই 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 খাটটায় উনি থাকতেন। আচ্ছা তখন একদম ফাঁকা নিরিবিলি ছিল। আচ্ছা উনি 75 সালে দেহ রেখেছেন, 1975 সাল, হ্যাঁ হ্যাঁ তখন দেহ রেখেছেন, তার মানে 50 বছর হয়ে গেল। হয়ে গেল। তখন আরও নিরিবিলি এইসব জায়গা ছিল, হুম, কোনো লোকজন ছিল না, কোনো বাড়ি ছিল না। আর এইসবগুলো বই, এইসব বই। হ্যাঁ, সব বই, বিভিন্ন রকমের বই আছে। ইভেন আমার কাছে দাস ক্যাপিটালও আছে, বাহ। কেন এলে অনেক সময় ফেস করতে হয় তো। হ্যাঁ 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 হ্যাঁ, দাস ক্যাপিটালও আছে, আর এমনিতে বেদ আছে, আচ্ছা। না 4টে বেদই আমাদের কাছে আছে, বিভিন্ন রকমের বই। একদম আলমারি ভর্তি। হ্যাঁ, এইদিকে আলমারি আছে, ওইদিকেও আলমারি আছে। অন্যদিকেও আছে, আচ্ছা। হ্যাঁ, ওইদিকে কর্মকাণ্ড আছে। হুম, আর আমি দুটো সাবজেক্ট নিয়ে করেছি তো, একটা দর্শন আর একটা ব্যাকরণ। আচ্ছা পাণিনি ব্যাকরণে আমি বিএচইউ থেকে পাস করে এসেছি, আচ্ছা তা সেই সবগুলো নিয়ে একটু স্টাডি করি এখানে। হ্যাঁ, এইটা হচ্ছে সম্পূর্ণ গীতা। আচ্ছা সম্পূর্ণ গীতা। এটা সম্পূর্ণ গীতা, এর মধ্যে সম্পূর্ণ গীতার নানান রকমের টিকা টিপ্পণী আলোচনা হ্যাঁ 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 এসব আছে। আর নিচেটা মহাভারত আছে, 50টা খণ্ড আছে মহাভারত, ও আচ্ছা মহাভারতের খণ্ড, বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা সব আছে ওর মধ্যে। নমামি শিব গুরু ভোলানন্দম, জপামি শিব গুরু ভোলানন্দম, ভোলানন্দম একং শরণম না জানে ভোলা নন্দাদন্নম। তো যে কোনো ছুটির দিন দেখে আপনারাও চলে আসুন শ্রী ভোলানন্দগিরি মঠে, খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।